প্রকৃতিতে অধিকাংশ ফুলই এরকম টানেল আকৃতির হয়। কোন আকৃতির হয়? এই যে সিলিন্ড্রিক্যাল শেপ, এই টানেল, যেটা আমরা পিরামিডের নিচে এখন আবিষ্কার হয়েছে যে টানেল পাওয়া গেছে 2000 ফিট লম্বা টানেল। তো এটা অনেকটা নিকোলা টেসলার কয়েলের মতো, যেটা আসলে টরশন ফিল্ড তৈরি করে। টরশন ফিল্ড মানে গড ফিল্ড, 0 পয়েন্ট এনার্জি ফিল্ড। তো এই টরশন ফিল্ড আসলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করে। অভিকর্ষজ বল যেখানে থাকবে সেখানে আসলে টাইম থাকবে, সেখানে আসলে ইগো থাকবে, অহং থাকবে। তাহলে আসলে অভিকর্ষজ বল, গ্র্যাভিটি, অহং এবং সময় একই সুতায় গাঁথা। কিন্তু যখনই আপনি এরকম টানেল তৈরি করবেন, স্রষ্টা যে এই প্রকৃতিতে যে এই ফুলগুলো দিয়েছে, সেই ফুলগুলোতে আসলে টানেল আছে। এই টানেল ফুলের চারপাশে যে এনার্জি ফিল্ড তৈরি করে, ম্যাগনেটিক এনার্জি ফিল্ড, যেটাকে টরশন ফিল্ড বলে, সে ফিল্ড অ্যান্টি গ্র্যাভিটি তৈরি করে, অর্থাৎ অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করে। তখন আসলে সময় শূন্য হয়ে যায়। তো আসলে এই যার কারণে প্রকৃতির কাছে গেলে, ফুলের কাছে গেলে, ফুলের চারপাশে কোনো টাইম থাকে না, নো টাইম জোন, মানে অলওয়েজই প্রেজেন্ট মোমেন্ট। তো এই কারণে হয়তো প্রজাপতিরা, অন্যান্য কীটপতঙ্গরা এই ফুলের কাছে উড়ে উড়ে যায়, কারণ তাদের উপরে অভিকর্ষজ বল কাজ করে না। একইভাবে ফুলের নিচে গেলেও অভিকর্ষজ বল কাজ করে না।